নমস্কার বন্ধুরা, মুনস কিচেনে আরেকটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত। আজকের রেসিপি অসাধারণ স্বাদের গাছ পাঁঠার সাথে কচি পাঁঠার এক অপূর্ব মেলবন্ধন। তাহলে রেসিপিটা শুরু করা যাক। বাজার থেকে একটা ফ্রেশ এঁচড় নিয়ে এসেছি। এঁচড়টাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিলাম। এবার ঝটপট বানিয়ে ফেলবো এঁচড়ের সাথে খাসির মাংসের কিমা দিয়ে এক অসাধারণ রেসিপি। কড়াতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে এঁচড়টাকে একটু ভাপিয়ে নেব। দেখুন খানিকটা ফুটে গেছে। এই অবস্থায় এঁচড়টা জল ঝরিয়ে একটা আলাদা বাটিতে তুলে নেব। পুরোটা সেদ্ধ করব না, খানিকটা একটু ভাপিয়ে নিলাম। সেই কড়াটাই খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হলে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলুগুলো একটু লাল করে ভেজে নেব। সেই আলু ভাজা তেলেই ফোড়নে দিয়ে দেবো 1 টিস্পুন জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তাতে অ্যাড করে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। তারপরে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা একটু ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে তাতে অ্যাড করে দেবো পেস্ট করে রাখা মশলা। আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। সমস্ত মশলাটা খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে। এই পর্যায়ে অ্যাড করে দেবো খাসির মাংসের কিমা। কিমাটাও বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন একটা কালার চেঞ্জ হয়ে গেছে, দারুণ একটা কালার চলে এসছে আর কিমার থেকে তেলও ছেড়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা এঁচড়। এঁচড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু আর এঁচড়টা খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। এই পর্যায়ে আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। জলটা খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব। এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। দেখুন গ্রেভির একটা দারুণ সুন্দর কালার চলে এসছে আর এঁচড় আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমনই টেস্টি। ভীষণই টেস্টি একটা রেসিপি। রিকোয়েস্ট রইল বাড়িতে একবার এঁচড়ের সময় অবশ্যই ট্রাই করার। অ্যাড করে দেবো 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা খুব ভালোভাবে এঁচড় আর আলুর সাথে মিশিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের খাসির মাংসের কিমা দিয়ে এঁচড়ে এক অপূর্ব স্বাদের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার গরম গরম ভাতের সাথে গরম গরম এঁচড় আর খাসির মাংসের কিমার তরকারিটা সার্ভ করে দেবো। ভীষণই টেস্টি হয় খেতে। রবিবারে দুপুরের মেনুতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কথা দিচ্ছি আর অন্য কোনো তরকারি রান্না করার সেদিন দরকার হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।